আজকে আমরা দেখব আমরা একটা বেসিক টেবল কিভাবে বানাতে পারি, যে বেসিক নলেজের মাধ্যমে। এত কমপ্লেক্স শেপে যাব না, নর্মাল একটা শেপেই আমরা একটা টেবল বানাবো। সো প্রথমে আমি একটা কিউব নিয়ে নিব। কিউব নেওয়ার পর এটাকে আপনার ইচ্ছা মতো আপনি একটু স্কেল করে নেবেন। ধরেন আমি একটু চওড়া দিলাম এতটুকু, আর লম্বা এতটুকু, আর পুরুত্বটা ঠিক থাকলো। সো আমার যেহেতু এটা টেবিলের উপরের অংশটা হলো, এখন আমি টেবিলের পায়ে দেব। পায়ে আমি আলাদা কিউব থেকেও বানাতে পারি, বাট আমি চাচ্ছি যে কিছু টুলসও যেন ইউজ হয় আমাদের এই টিউটোরিয়ালে। সো আমরা একটু অন্য একটা সিস্টেমে করব। ধরেন আমি এটার এডিট মোডে গেলাম, যাওয়ার পর আমি কি করব, এখানে একটা কন্ট্রোল আর প্রেস করে আমি একটা এজ লুপ নিয়ে নিব। এই লুপ নিয়ে আপনি যেখানে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে সেট আপ করতে পারেন। ধরেন আমি মিডিলেই সেট আপ করলাম। তো এখানে মিডিলে সেট আপ করার পরে ধরুন আমি এজ মোডে গেলাম, এইজটা পুরোটা সিলেক্ট করলাম, এইজ লুপটা, সরি, পুরোটা লুপ সিলেক্ট করলাম। করার পর বেবেল দিয়ে দিব। বেবেল দেওয়ার পর আসলে আমি দুই পাশেই এইচটা আমি নিতে যাচ্ছি, সো যার কারণে আমি শর্টকাটটা একটু ইউজ করলাম। সো বেবেল দেওয়ার পর আপনি যদি মাউস স্ক্রলটা মুভ করেন তাহলে দেখবেন আপনার সেগমেন্ট বাড়তেছে। তো আমার সেগমেন্টের দরকার নাই, সো আমি দুইটাই আমি রাখবো, একটু মুভ করে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিলাম দুইটা এজ। এখন আমার এই ওয়াই অক্ষ বরাবর তো হয়ে গেছে, আমি এক্স অক্ষ বরাবরও দুইটা এজ নিতে হবে, যেহেতু পায়া চারটা। সো আমি সেমভাবেই কন্ট্রোল আর প্রেস করে মিডলে একটা এজ নিয়ে নিলাম। নেওয়ার পর সেম এজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি বেবেল দিয়ে দিলাম, দিয়ে দুই পাশে সমতা মেনটেন করে আমি এজটাকে ডিভাইড করে দিলাম। এখন দেখেন আমার কয়েকটা ফেস ক্রিয়েট হয়ে গেছে, মানে সেগমেন্ট ক্রিয়েট হয়েছে ফেসের। সো আমি ফেস মোডে গেলাম, যাওয়ার পর 4 কোণায় 4টা ফেস আমি সিলেক্ট করবো, শিফট প্রেস রেখে ফেসগুলো সিলেক্ট করলাম। করার পর এখন আমি দেব কন্ট্রোল ই দেওয়ার পর আপনার এখানে বিভিন্ন ধরনের এক্সট্রুড আসবে। সো আপনি যদি নর্মালি অপশন দেখে আপনি এক্সট্রুড করতে চান তাহলে আপনি কন্ট্রোল ই দিয়ে আপনি অপশনগুলো খুলতে পারেন, বা আপনি আরেকটা কাজ করতে পারেন, শুধু ডাইরেক্ট এক্সট্রুড দিলে কোনটা হবে, যেটা আমার এখানে সিলেক্টেড। সো আমার এখানে সিলেক্টেড হলো এক্সট্রুড রিজিয়ন। সো এক্সট্রুড রিজিয়ন হলে আমি নর্মাল ই প্রেস করব, ই, দেন আমার কোন এক্সিসে এটা এক্সট্রুড হবে ওইটা আমার সিলেক্ট করে দিতে হবে। যেমন জেড এক্সিসে আমি দিলাম, তো জেড এক্সিসটা সিলেক্ট হয়ে রইলো। আর আমি এখন মাউসটা মুভ করবো, দেখেন সুন্দর করে আমার পায়াগুলা ক্রিয়েট হয়ে গেল। সো আমার এখানে বেসিক একটা টেবল তৈরি হয়ে গেছে। সো আমি আসলে জিনিসটা মডেলটা সিম্পল, বাট আমি এটা দেখাইতে চেয়েছিলাম কারণ আমার এখানে 3টা জিনিস ইউজ হয়েছে। প্রথমত আমার একটা নতুন এজ লুপ কীভাবে ক্রিয়েট করা হয় ওইটা আমি কন্ট্রোল ই আর দিয়ে দেখলাম। নেক্সট দেখলাম আমি বেবেল কীভাবে দিতে হয় একটা এজকে, ওইটা দেখলাম। তারপরে দেখলাম আমি এক্সট্রুড কীভাবে করতে হয়। সো আমরা যেই টুলসগুলো আগে টিউটোরিয়ালে দেখে আসছি এগুলো আমরা আবার একটু রিয়েল লাইফ মডেলে আমরা ইউজ করে দেখলাম আর কি। সো আমি মনে করি যে আপনি যদি একটা টুল শেখার পরে ওইটা ইউজ করেন কোনো মডেল বানাইতে গিয়ে, তখন ওইটা আসলে আপনার মেমোরাইজ থাকবে, ভালো সুন্দর করে মনে রাখতে পারবেন। সো আমি চেষ্টা করব যে যেই বেসিক টুলসগুলো আছে এগুলো দিয়ে ছোটো ছোটো এরকম বেসিক আমি মডেল কিছু বানাবো, যেটা দিয়ে আসলে আপনার বেসিক যে জিনিসটা ব্লেন্ডার ওইটা ক্লিয়ার থাকবে। আর আস্তে আস্তে আমরা যখন আমাদের বেসিক ক্লিয়ার হবে তখন আমরা ভালো অ্যাডভান্স মডেলের দিকে যাব, যেরকম রিয়েলিস্টিক গেম এসেট, স্টাইলাইজ গেম এসেট বা ক্যারেক্টার মডেলিং, অ্যানিমেশন, ওই দিকে আমরা মুভ করব। সো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন।